أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় ৩, যার শিরোনাম সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে প্রথম অংশ সংখ্যা পদ্ধতি এর কোড নিয়ে আলোচনা করব। আমি আশা করব তোমরা আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। এই কোড থেকে আমাদের অনেক এমসিকিউ প্রশ্ন আসে, জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন এসে থাকে। একটু ভালো করে বুঝবে এবং শোনার চেষ্টা করবে, মুখস্থ করে সুন্দরভাবে নির্ভুলভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের ক্লাস থেকে শিখতে পারবে কোড কি এবং বিভিন্ন কোডের গঠন ব্যাখ্যা করতে পারবে। আমরা শুরুতেই জেনে নিব কোড সম্পর্কে, যেহেতু এটা জ্ঞানমূলকে বেশি আসে এবং এমসিকিউতেও আসে। প্রতিটি বর্ণ, সংখ্যা এবং বিশেষ চিহ্নকে আলাদাভাবে কম্পিউটারের প্রকাশের জন্য বাইনারি বিটের সাহায্যে যে বিভিন্ন বিন্যাসের অদ্বিতীয় সংকেত ব্যবহার করা হয় তাকে কোড বলে। মুখস্থ করতে হবে আমাদের এই কথাটা। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কোড ব্যবহার করা হয়। যেমন সাধারণত আমরা বলে থাকি কোড দুই ধরনের: বিসিডি কোড, আলফা নিউমেরিক কোড, যা আবার 4 ভাগে বিভক্ত। আলফা নিউমেরিক কোডের প্রকারভেদ সমূহ হচ্ছে ASCII কোড, EBCD IC কোড, ইউনিক কোড, এক্সিস 3 কোড। আমরা শুরুতে বিসিডি কোড নিয়ে আলোচনা করব। বিসিডি এর পূর্ণরূপ আমাকে শিখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে, বানান এমসিকিউতে থাকে। বাইনারি কোডের ডেসিমেল। দশমিক সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে আমরা বিসিডি কোড বলে থাকি। বিসিডি কোডের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, আমরা জেনে রাখব। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত বা ব্যবহার হয় বিসিডি 8421। শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত ডেসিমেল সংখ্যাকে তার কোডে প্রকাশ করা হয়। আমরা এখানে 392, এটা দশমিক সংখ্যা, এটাকে যদি আমরা বিসিডিতে রূপান্তর করি 4 বিট করে করা হবে। 2, তার মান হচ্ছে 10, 2 শূন্য দিয়ে অতিরিক্ত 4 বিট করা হয়েছে। 9 1001, 3 এর মান আমরা জানি 11, 2 শূন্য দিয়ে 4 বিট পূরণ করা হয়েছে। তাহলে 392 দশমিক এর সমমান বাইনারি হলো এই মানটা। 520, এটা দশমিক সংখ্যা, এটা যদি বিসিডিতে রূপান্তর করি আমরা একই অবস্থা। 5 101, শূন্য অতিরিক্ত দেওয়া হয়েছে 4 বিট। 2 10, 2টা অতিরিক্ত শূন্য দেওয়া হয়েছে। 0 একটা শূন্য অতিরিক্ত 3টে শূন্য দিয়ে 4 বিট পূরণ করা হয়েছে। চিত্রের মাধ্যমে আমরা উপস্থাপন করলাম বিসিডি কোড সম্পর্কে। এই যে 2709, এটা একটা ডেসিমেল সংখ্যা, এটাকে আমরা বিসিডিতে রূপান্তর করছি। 2 এর মান 10 আমরা জানি, 2টা শূন্য অতিরিক্ত দিয়েছি। 7 111, অতিরিক্ত শূন্য দিয়েছি 4 বিট। 0 এর মান 0 অতিরিক্ত 3টে শূন্য দিয়ে 4 বিট করেছি। 9 1001। তাহলে এই যে দ্বিতীয় লাইনটা, এটা হলো আমার বিসিডি মান। আমরা যদি শেষে বিসিডি না দেই আমাদের জন্য বোঝা কষ্ট হয়ে যাবে যে এটা বিসিডি না বাইনারি। বিসিডি এবং বাইনারির মধ্যে পার্থক্য আমরা খতে পরীক্ষায় এসেছে দেখেছি, বা বিভিন্ন এমসিকিউতে থাকে। সংক্ষিপ্ত একটা পার্থক্য উপস্থাপন করা হলো। দশমিক সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যা দিয়ে বিসিডি কোডে প্রকাশ করা যায়। একটু আগে আমরা বলেছি 0 এবং 1 দিয়ে বাইনারি সংখ্যা পদ্ধতির মান হয়। বিসিডি কোডের ব্যবহার সীমিত, বাইনারির সংখ্যা ব্যাপক। 16 একটা দশমিক সংখ্যা, তার মান হলো 001, 3টে শূন্য অতিরিক্ত দেওয়া হয়েছে। 6 এর মান 110, অতিরিক্ত শূন্য দিয়ে বিসিডি মান তৈরি করা হয়েছে। অন্যদিকে 16 এর বাইনারি হলো 10,000 বেস 2।
বিসিডি কোড দশমিক সংখ্যার প্রকাশের কোড, বাইনারি সংখ্যা একটি গণনা পদ্ধতি। বাইনারি সংখ্যা একটি পদ্ধতি যা বিসিডি কোডের সমান নয়, এটা আমাদের এমসিকিউর জন্য পজিটিভ পয়েন্ট। আলফানিউমেরিক কোড অঙ্ক, বর্ণ, বিভিন্ন গাণিতিক চিহ্ন, যে চিহ্নগুলি আমরা দেখতে পাচ্ছি এখানে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, কতগুলো বিশেষ চিহ্ন এখানে যে চিহ্নগুলি আছে, ব্যবহৃত কোডকে আমরা আলফানিউমেরিক কোড বলি। এটা মুখস্থ করতে হবে আমাদের। সাধারণত 8, 7 অথবা 16 বিট দ্বারা প্রকাশ করা হয় আলফানিউমেরিক কোডকে। অক্ষর সংখ্যা বিশেষ চিহ্ন সহ মোট 128 থেকে সর্বোচ্চ 65,536টি ক্যারেক্টার এই কোডে প্রকাশ করা যায়। কম্পিউটারে বিভিন্ন ভাষার বর্ণমালা একসাথে একই ডকুমেন্টে লেখা যায় বলে এই কোডের ব্যাপক ব্যবহার আমরা দেখতে পাই। ইউনিকোড, আস্কি, তারপরে আছে ABCDIC, XS3 ইত্যাদি হলো আলফানিউমেরিক কোড। আমরা শুরুতেই কথাগুলি জেনে এসেছি। সর্বশেষ, বিশ্বের ছোট বড় বিভিন্ন ভাষাকে কম্পিউটারে এই কোডভুক্ত করার জন্য যে কোড আমরা ব্যবহার করি সেটা তার অন্তর্ভুক্ত আস্কি কোড। আস্কি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা আমাদের মুখস্থ করতে হবে, এর ভুল পাবে সঠিক বানান দেখে মুখস্থ করতে হবে। মাইক্রো কম্পিউটারে আস্কি কোড ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটা এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে, কোন কম্পিউটারে, এমসিকিউতে কাজে লাগবে। ডেটা স্থানান্তরের জন্য এই কোড ব্যবহার করা হয়। সাধারণত 7 বিট নিয়ে গঠিত একটি আলফানিউমেরিক কোড আস্কি কোড। বাম দিকের 3টি বিটকে জোন এবং ডান দিকের 4টি বিটকে সংখ্যাসূচক বিট হিসেবে আমরা উল্লেখ করি। তবে একেবারে বাম দিকে একটি প্যারিটি বিট যোগ করে 8 বিট আস্কি 8 নামে নামকরণ করা হয়, যেটা রূপান্তরিত হয়েছে। প্যারিটি বিটের দুটি পদ্ধতি আছে, জোড় এবং বিজোড়। আমরা গঠন দেখব আস্কি কোডের। এখানে এ অক্ষরের আস্কি কোড হবে 0100000001। ডানের 4টি সংখ্যাসূচক বিট, বামের 3টি জোন বিট এবং সর্ব 8 নম্বর বিটটি হচ্ছে প্যারিটি বিট। বিতে যদি আমরা আস্কি কোডে রূপান্তর করি, এখানে প্যারি বিট 0, জোন 100, মান 0010। এইভাবে আমরা ছক থেকে দেখে প্র্যাকটিস করব এবং বোঝার চেষ্টা করব। এ হলো আমাদের আস্কি কোডের ছক। আমরা এ থেকে মানটা নিয়েছিলাম ওখানে। এখানে অনেক তথ্য আছে, সবগুলি আমাদের মনে রাখা কষ্টকর বিষয়। আমরা দেখব, বোঝার চেষ্টা করব এবং প্রথম থেকে কিছু কথা আমরা মুখস্থ করার চেষ্টা করব, যেমন ABC। শুরুতেই আমাদের এমসিকিউতে কাজে লাগতে পারে এই ছকটা। প্যারিটি বিট নিয়ে আমরা কিছু কথা বলবো। কাজের নির্ভরযোগ্যতা বৃদ্ধি এবং দ্রুত ডেটা আদান প্রদানের জন্য ডেটার সাথে যে অতিরিক্ত বিট যুক্ত করা হয় তাকে প্যারিটি বিট বলে। কোড গ্রুপের মধ্যে মোট 1 সংখ্যার উপর নির্ভর করে প্যারিটি বিট এর মান 0 অথবা 1 হতে পারে। প্যারিটি বিটের দুটি পদ্ধতি আছে, যথা জোড় এবং বিজোড়। ABCDIC কোড নিয়ে আমরা আলোচনা করছি। এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড, সংক্ষিপ্ত রূপ হচ্ছে ABCDIC। 8 বিট নিয়ে গঠিত ABCD কোড। IBM এবং IBM কম্প্যাটেবল কম্পিউটার শুধু ব্যবহার করা হয়। আমাদের এমসিকিউতে কাজে লাগবে ABCD কোড কোন কম্পিউটারের জন্য প্রযোজ্য। এখানে 8 বিটের কারণে 256টি বর্ণের সংখ্যা ও বিশেষ চিহ্নকে প্রকাশ করে। বাম দিকের 4 বিটকে জোন বিট এবং ডান দিকের 4 বিটকে সংখ্যাসূচক বিট বলা হয়। আমরা এই ছকটা একটু ভালো করে দেখব। ডান দিকের 4টিকে সংখ্যাসূচক, বাম দিকের 4টিকে জোন বিট। এইভাবে BC তার ABCDIC কোড রয়েছে, এটা আমরা মনে রাখার চেষ্টা করব এবং বারবার প্র্যাকটিস করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু মনে রাখবে, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার জন্য 1111 এবং A থেকে Z পর্যন্ত বর্ণের জন্য 1100, 1101, 1110, বিশেষ চিহ্নের জন্য 0100, 0101, 0110, 0111 জোন বিট হিসেবে ব্যবহৃত হয়। এই কথাগুলি আমাদের এমসিকিউর জন্য মনে রাখা উচিত। ইউনিকোড, যেটাকে আমরা ইউনিভার্সাল কোড বলি, 1991 সালে
অ্যাপল কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশনের যৌথ উদ্যোগে ইউনিভার্সাল কোড বা ইউনিকোড উদ্ভাবন করা হয়। বিশ্বের ছোট বড় সব ভাষার বর্ণমালাকে কম্পিউটার কোডভুক্ত করার জন্য ইহার প্রচলন শুরু হয়। ফলে যেসব ভাষাকে কোডভুক্ত করার জন্য 8 বিট অপর্যাপ্ত ছিল, সেসব ভাষার সকল চিহ্নকে কোডভুক্ত করা সহজ হয়েছে এবং একে উন্নত করার জন্য ইউনিকোড কনসোর্টিয়াম কাজ করছে। বর্তমানে ইউনিকোড ভার্সন 3 চলছে, যা প্রায় সব অপারেটিং সিস্টেমে কাজ করে। ইউনিকোড 2 বাইট বা 2 বাইট বা 16 বিটের কোড, যার সর্বোচ্চ 2^16 বা 65,536টি অদ্বিতীয় বর্ণ বা চিহ্নকে নির্দিষ্ট করা যায়। ইউনিকোড আস্কি কোডের কম্পাটিবল, অর্থাৎ আস্কি কোডের 256টি কোডের অনুরূপ ইউনিকোডের 256টি কোড। ইউনিকোড দিয়ে বিশ্বের ছোট বড় সব ভাষাকে কম্পিউটারে কোড করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে এসেছি। আমি কিছু প্রশ্ন উপস্থাপন করেছি। ছোট প্রশ্ন আছে, বড় প্রশ্ন আছে, জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতামূলক। আমি আশা করব তোমরা প্রশ্নগুলির সঠিক উত্তর পারবে এবং লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। কোড কি? এটা জ্ঞানমূলক প্রশ্ন। বিসিডি এর পূর্ণরূপ কি? আস্কি এর পূর্ণরূপ কি? এগুলি জ্ঞানমূলক প্রশ্নের অন্তর্ভুক্ত, আলোচনায় ছিল। তোমরা পারবে আমি আশা করি। কোডের প্রকারভেদ লেখো। কিছু প্রশ্ন উপস্থাপন করলাম যেটা আমরা প্রয়োগের ক্ষেত্রে প্রয়োগ করব। বিসিডি কোডের গঠন ও ব্যবহার, আস্কি কোডের গঠন ও ব্যবহার, বিসিডি কোড এবং আলফানিউমেরিক কোডের মধ্যে পার্থক্য লেখো। তো তোমরা এই প্রশ্নগুলির আনসার পারবে যদি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে শুনে থাকো এবং বুঝে থাকো। এই পর্যায়ে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমি উপস্থাপন করব, যার উত্তর 1 মিনিটের মধ্যে তোমাকে বের করতে হবে এবং পরীক্ষার হলে ওএমআর শিটের মধ্যে বৃত্ত ভরাট করতে হবে। আস্কি 7 কোডে কয়টি ক্যারেক্টার প্রতীক বা চিহ্ন রূপান্তর করা যায়? আস্কি 7, আস্কি 8 আছে, 7 আছে। আমরা সঠিক উত্তরটা পাবো 2^7 কে ইকুয়াল করলে যে মানটা হয় সেটাই। 91 এর বিসিডি কোড আমরা জানি 4 বিট করে গ্রুপ করে মান বের করতে হয়। যদি আমরা 9 এবং 1 এর মান জেনে থাকি, 4 বিট করে বের করলে আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব। কোনটি ব্যবহৃত হয় যখন ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে পরিণত করা হয়? অর্থাৎ দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে আমরা কোন কোডটি ব্যবহার করি? আজকের আলোচনা ছিল। বড় হাতের অক্ষর আস্কি কোডের কোন অবস্থানে পাওয়া যায়? এখানে আমরা একটা ছক ছিল আমাদের, ছকের মধ্যে তার রেঞ্জটা রয়েছে। ইউনিকোডে কতটি অক্ষর বা চিহ্ন আছে? আমরা এটাও জেনেছিলাম 2 বাইট বা 16 বিট। আমরা 2^16 ইকুয়াল যে মানটা হয় সেটাই আমরা এখানে সঠিক উত্তর জেনে নেব। বিসিডি কোডে কতটি ডিজিট প্রকাশ করা হয়? বিসিডি কোড কতটি ডিজিট প্রকাশ করা হয়? যেহেতু দশমিক থেকে বাইনারিতে প্রকাশ করা হয়, ওই তা থেকে আমরা চিন্তা করব সঠিক উত্তর কোনটি। কোনটি বিসিডি কোড যে মানটা দেওয়া আছে মান নির্দেশক? অর্থাৎ আমাকে 4 বিট করে গ্রুপ করে তার সমমান বিসিডি কোড বের করলে আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব। কোনটি ইবিসিডি আইসি কোডে এর মান নির্দেশক? আলফানিউমেরিক কোড, আমরা আলফানিউমেরিক কোডের কিছু প্রকারভেদ জেনেছিলাম। যদি জেনেই থাকি তাহলে সঠিক উত্তর বের করতে পারবো আশা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমি তোমাদের সামনে একটি প্রশ্ন উপস্থাপন করব, যেই প্রশ্নের আলোকে তোমরা তোমাদের জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারবে উত্তরপত্রে। এটা আমার আশা থাকবে তোমাদের উপর, এবং ভালো করে প্র্যাকটিস করবে যাতে করে প্রশ্নের আলোকে, যে কোনো প্রশ্নের আলোকে উত্তর সঠিকভাবে উপস্থাপন করতে পারো। এটা আমার আশা এবং প্রত্যাশা থাকবে। এই বলে আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি সৃজনশীল প্রশ্ন দেখছি।
আইসিটি শিক্ষক একাদশ শ্রেণীতে সংখ্যা পদ্ধতির কোড পড়াচ্ছিলেন, কিন্তু একজন ছাত্রের অমনোযোগিতার কারণে তিনি বিরক্ত হয়ে তার রোল নম্বর জিজ্ঞাসা করলেন। ছাত্র উত্তর দিল তার রোল নম্বর 31, যার বেস 10। তারপর শিক্ষক ছাত্রের গত শ্রেণীর রোল জিজ্ঞাসা করলে উত্তর দিল তার রোল 00010101, যার বেস বিসিডি এখানে ধরা হয়েছে। তখন শিক্ষক তাকে বললেন, তোমার অমনোযোগিতার কারণে খারাপ ফল হয়েছে। তার আলোকে প্রশ্ন কখ অর্থাৎ সৃজনশীল বহির্ভূত প্রশ্ন সিলেবাস অন্তর্ভুক্ত কোড কি, এটা জ্ঞানমূলক প্রশ্ন আমরা পড়েছি। ইউনিকোডের পূর্বের সবচেয়ে বেশি ব্যবহৃত আলফানিউমেরিক্যাল কোডটি ব্যাখ্যা করো, এটা ক্ষয়ের প্রশ্ন। অনুধাবন গতে আছে উদ্দীপকের ছাত্রের বর্তমান শ্রেণীর রোল বিসিডি কোডে প্রকাশ করো, অর্থাৎ বর্তমান রোল হচ্ছে 31, এটা দশমিক, এটাকে আমরা বিসিডিতে প্রকাশ করব। ঘতে আছে উদ্দীপকের ছাত্রের গত শ্রেণীর রোলকে প্রথম শ্রেণীর রোলের সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ এখানে যে তার গত শ্রেণীর রোলটা ছিল 00010101, এটা বিসিডি, এটাকে আমাদেরকে গত শ্রেণীর রোলটা ছিল আমার 31, অর্থাৎ প্রথম তার বর্তমান রোলটা হলো 31, এটা ডেসিমেল, এটাকে ডেসিমেলে রূপান্তর করতে হবে গত শ্রেণীর রোলটিকে, যেটা আমরা ক্লাসে প্র্যাকটিস করেছি, আলোচনা করেছি।